দেখ, আজকে কিন্তু তোর মনের কথাটা ভাবিকে বলে দিবি। ঠিক আছে বলবো, তুই অত চিন্তা করিস নি তো। সে তো কত বলছে আমি দেখতেই পাচ্ছি। 1 মাস ধরে শুধু যাচ্ছি আর আসছি। তুই যে ওকে ভালোবাসিস সে কথাটাই বলতে পারছিস না। যেদিন লাইন অন্য কেউ ঢুকে যাবে সেই দিন বুঝতে পারবি। ঠিক আছে, আজকেই আমি ওকে বলবো। ওই দা ভাবি চলে এসছে। ভাবির পাশে বস, পাশে বস। ঠিক আছে। নামার পরে বললে হতো না? যা এবার বলি দে। কি হলো, যা। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি নার্স? হ্যাঁ। তুই ওকে ভালোবাসিস সেটা বল। কি হলো? ব্যথা, বুকে বড্ড ব্যথা, এটাই তো আপনাকে বলবো বলছিলাম। ঠিক আছে, আপনি নার্সিং হোমে আসুন, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি। না না, আজকে লাগবে না, অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে। শালা তুই আর আমাকে ডাকিস কোনোদিন, তারপরে বুঝবি। ভাই আমার রাগ করছিস কেন? আমি তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু হাত ছিল তো, আমি কি করব? তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, কালকে আমি বলবোই। কিরে তুই একা কাজে আসছি, আগুন কই? ও একটা কাজে গিয়েছে, আসতে একটু দেরি হবে। ও রোজ রোজ কি এমন কাজ করে যে আসতে এত দেরি হয়? ওকে তুই ভালো করে বলে দিবি, এইভাবে দোকানে কাজ আসলে আমি আর ওকে কাজে নেব না। এরকম কাজের লোক আমার দরকার নাই। ঠিক আছে। তুমি কোথায় যাবা? আপনি কোথায় যাবেন বলুন? আমি ওই গ্রামের ভিতরে যাব। আমি ওই গ্রামে যাব। তুমি কোথায় নামবা? আমি যেখান থেকে উঠেছিলাম আপনি সেখানেই রেখে আসেন। আমি তোমাকে কদিন থেকে লক্ষ্য করছি, তুমি আমার টুকটুকিতে যাচ্ছ আবার ফিরে আসছো, কোনো জায়গায় নামছও না, কোনো কাজও করছো না, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে, আপনার গাড়িতে যে মেয়েটা রোজ রোজ যায় না, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। মেয়েটা জানে? না, আমি এখনো বলতেই পারিনি। তবে আপনি আমার একটা কাজ করে দেবেন। কি কাজ? আমি যে ওই মেয়েটিকে ভালোবাসি এই কথাটা আপনি ওকে বলে দেবেন। আমি আপনাকে 500 টাকা দেবো, আর একদিন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাও তো? হ্যাঁ। আমার সাথে এসো। কোথায়? ওই মেয়েটার বাড়ি। আপনি পাগল হয়েছেন? ওর বাবা মা যদি কিছু বলে? কিছু বলবে না। আপনি এমন ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনিই ওর আব্বা। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি ওর আব্বা। আমি বাড়ি যাব। কেন? যেটা বলতে এসেছিলে সেটা বলবে না? আসো। তুহিনা, তুহিনা, এটা এই ছেলেটা তোর সঙ্গে কি কথা বলতে চাই, একটু শোন তো। হ্যাঁ আসছি। ঠিক আছে তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ কি বলতে চান বলুন। কি করে যে বলবো সেটাই ভাবছি।
কি হলো? কি বলতে চান বলুন? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন? হাসালেন আপনি। কি হলো, হাসছেন যে? আপনাকে হাসার মতো আমি কি এমন বললাম? আপনি আমাকে চেনেন? না। আমার সম্পর্কে আপনি কিছু জানেন? না। আমার সম্পর্কে আপনি জানলে আমাকে আর আপনি বিয়ে করতেই চাইবেন না। মানে আপনার জীবনে কি এমন হয়েছে যেটা জানার পর আমি আপনাকে বিয়ে করতেই চাইবো না? ওটা আপনাকে শুনতে হবে না, আর যেটা হবে না সেটা শুনে লাভ নেই। আপনি এখন আসতে পারেন। প্লিজ বলুন না, আমি জানতে চাই। জানতে চান? আমার একবার বিয়ে হয়েছিল। আমি একজন বিধবা মেয়ে। মানে? হ্যাঁ, যেদিন আমার বিয়ে হয় সেদিন শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তখন আমাদের দুজনেরই ভীষণ খারাপ অবস্থা, দুজনকেই হসপিটালে ভর্তি করে। পরে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি জানতে পারলাম আমার স্বামী আর বেঁচে নেই। তখন আমি পাগলের মতো ছুটতে ছুটতে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি ফ্যামিলি আমার সঙ্গে যা ব্যবহার করলো, আমার কি হলো গো? আমার সব শেষ হয়ে গেল গো। এই তুই এখানে কি করতে এসেছিস? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই কালটাকে মেয়ে আমার ছেলেটাকে খালো গো। আমি আগে যদি জানতাম এইরকম কুলক্ষণী অপয়া মেয়ে, তাহলে আমার ছেলের সাথে কোনোদিনই বিয়ে দিতাম না গো। ওই মেয়ে আমার ছেলেটাকে খেয়ে নিল গো। এই তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আমি আমার স্বামীর মুখে একটু দেখতে চাই। কে তোর স্বামী? এইখানে তোর কোনো স্বামী নাই। তুই একটা রাক্ষসী, তুই মানুষ না। তুই আমার ছেলের জীবনটা কেড়ে নিয়েছিস। তুই এক্ষুনি বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই, বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোনো ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা অপয়া মেয়ে। কিছু মনে করবেন না ভাই, আমি আপনার মেয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছি না। আমি এখন আসছি। তোমরা কেন আমার জন্য বারবার ছেলে দেখছো? আমি বলেছি না আমি বিয়ে করব না। আমার মতো অপয়া মেয়েদের কপালে বিয়ে নেই, তাতে আমি বিধবা। তোমরা আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। যদি তোমাদের মনে হয় আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাহলে অল্প একটু বিষ খাবারের সঙ্গে মিশিয়ে দিও, আমি খেয়ে মরে যাব। এবার বলেন, এত কিছু জানার পরে আপনি কি আমাকে বিয়ে করতে চাইবেন? কি হলো, কথা বলছেন না যে? এইগুলো শোনার পরে বিয়ের ভূত মাথা থেকে নেমে গেল?
আমি আগেই জানতাম এটা কখনোই হওয়ার নয়। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ওগো শুনছো, তোমার ছেলে কি বলছে জানো? কি বলছে? ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, তাকেও বিয়ে করতে চায়। সে তো খুব ভালো কথা। মেয়েটির বাড়ি কোথায়? আব্বা, হয় রামনগরে। ঠিক আছে, আমি কালকে দেখতে লোক পাঠাচ্ছি। কিন্তু আব্বা, একটা কথা ছিল। হ্যাঁ বল। আব্বা, মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল, ও একটা বিধবা মেয়ে। কি? হ্যাঁ, বিয়ের দিনই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওর স্বামীটা মারা যায়। তুই ভাবলি কি করে একটা বিধবা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব? ওই বিধবা মেয়ের সঙ্গে তোর বিয়ে আমি কখনোই দেব না। কিন্তু আব্বা, আমি ওই মেয়েটাকে ভীষণ ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। দেখো তোমার ছেলে কি বলছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। বাবু এসব তুই কি বলছিস? সব থাকলে তুই একটা বিধবা মেয়েকে বিয়ে করবি? কেন মা, ও বিধবা বলে কি ওর বিয়ে করার কোনো অধিকার নেই? আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। তুমি ওকে বলে দাও এ সম্পর্ক আমি কোনোদিন মেনে নেব না। আর ও যদি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে, এ বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আব্বা, তুমি যদি আমাদের এই সম্পর্ক মেনে না নাও তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি ওকেই বিয়ে করব। তুই এটাও জেনে রাখ, ওই মেয়েকে নিয়ে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। ঠিক আছে আব্বা, আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। ওগো তুমি ওকে আটকাও, ও চলে যাচ্ছে। বাবু যাসনি বাবু, বাবু। যা চলে। আর তুই এটাও জেনে রাখ, আজ থেকে আমি জানবো আমি নিঃসন্তান, আমার কোনো ছেলে নেই। আর তোর ওই মুখ আমাকে কোনোদিন দেখাবি নি। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, তুমি সেদিন বলেছিলে তোমাকে বিয়ে করব কিনা, তাই সেই প্রশ্নের উত্তর আজকে আমি দিতে এসেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমার বাড়ি থেকে আমাকে মেনে নেবে? না, তার জন্য আমি বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি। তুমি আমায় বিয়ে করবে? তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, আর সারা জীবন ভালোবেসে যাব। ঠিক আছে, আমি রাজি। তাহলে আজকেই আমরা বিয়ে করব। ভাবি, এ দেখো তোমাদের সব বাজার থাকলো, আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে ফোন করবে। তোকে অনেক ধন্যবাদ ভাই, আজ তুই না থাকলে আমি আমার ভালোবাসাকে পেতাম না। এই এসব পাগলের মতো কি বলছিস? তোকে একটা কথা বলবো, এই দুনিয়াতে তুই ছাড়া আমার কেউ নাই রে। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, সেই থেকে তোকে বড় ভাই হিসেবে মানি। তোর মতো একটা বড় ভাই পেয়ে আজ আমি ভীষণ খুশি রে। এই, তুমি কাঁদছো কেন? কি বললো আমি কাঁদছি? আজকে আমার খুশিতে বুকটা ভরে যাচ্ছে। ঠিক আছে, তুই কাজে আয়, আমি চলে গেলাম। সিস্টার, 7 নম্বর বেডে যে হার্ট অ্যাটাক করা পেশেন্টটা আছে তাকে ইন্ডাকশনটা দিয়ে এসো। ওকে স্যার। এ তো আগুনের আব্বা, এর ছবি তো আগুন আমাকে দেখিয়েছিল। তুমি কি জানো তোমার আব্বা হার্ট অ্যাটাক করেছিল, আমাদের হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার আব্বা আমাকে আমার এই মুখ দেখাতে বারণ করেছে। এতে আমি কোনো ভয় পাচ্ছি না গো, কারণ আমার আব্বাকে দেখার জন্য তুমি তো আছো।
সিস্টার, আপনি একটু শুনুন। হ্যাঁ স্যার বলুন। আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি ওই পেশেন্টের সেবা যত্ন নিয়ে পড়ে আছেন। ব্যাপারটা কি? স্যার উনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। মানে? হ্যাঁ, ওনার অমতে আমরা বিয়ে করেছি বলে উনি আমাদের মেনে নেননি। মেনে না নিলে কি হবে, উনি তো আমার গুরুজন, তাই বাড়িতে গিয়ে তো সেবা করতে পারবো না। এখানে যতটুকু পারছি ততটুকু সেবা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। এই ওষুধগুলো দেয়া থাকলো, সব নিয়মিত খাবেন, আর বেশি টেনশন করবেন না। কিন্তু ডাক্তার বাবু, আপনি যে বললেন আমি 3 মাস নাহলে সুস্থ হতে পারবো না, আমি তো 7 দিনে পুরো ফিট হয়ে গেলাম। আপনি শুধুমাত্র ওষুধে সুস্থ হননি, আপনাকে সুস্থ করেছে একটি মেয়ে। হ্যাঁ, আপনাদের নার্সটি কিন্তু ভীষণ ভালো, ও আমাকে অনেক যত্ন করেছে। দেখে মনে হচ্ছে ও খুব ভালো ঘরের মেয়ে। ওকে যে বৌমা হিসাবে পাবে সে অনেক লাকি। তাহলে তো আপনি ভীষণ লাকি। মানে? হ্যাঁ, আপনাকে যে সেবা করেছে সে আর অন্য কেউ না, আপনারই ছেলের বউ। হ্যাঁ। কে? আমি বৌমা। আব্বা আপনি? হ্যাঁ আমি বৌমা। আমি আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে যেতে এসেছি। বাবু, আমি আমার ঘরের লক্ষ্মীকে চিনতে অনেক ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। হে তুমি কি করছো আব্বা? বল তোরা আমার সঙ্গে বাড়ি ফিরে যাবি? হ্যাঁ যাবো।